প্রাকৃতিক ঘরোয়া উপায়ে খাঁটি লিপস্টিক কিভাবে তৈরি হয় চলো আজ তোমাদের দেখাই। সবার প্রথমে পাহাড়ি লাল গোলাপ ঝর্ণার ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যেন সব ধরনের ধুলোবালি আর অশুদ্ধি দূর হয়ে যায়। এরপর আলতো করে গোলাপের পাপড়িগুলো আলাদা করে চাঁদের আলোয় টানা 7 দিন শুকানোর জন্য রেখে দেওয়া হয়। ভালোভাবে শুকিয়ে গেলে পাপড়িগুলো অক্ষুলিতে কুটে কুটে একদম মিহি গুঁড়ো বানানো হয়। এরপর চালনি দিয়ে চেলে আলাদা করে নেওয়া হয় গোলাপের সূক্ষ্ম নরম পাউডার। এবার রং তৈরির পালা। কচি নীল থেকে পাওয়া প্রাকৃতিক লাল রঞ্জক পানিতে ফুটিয়ে তরল করা হয়। তারপর এর সাথে মেশানো হয় গন্ধরাজ লেবুর রস। লেবুর রস মেশানোর পরপরই রংটা আরো টকটকে আর উজ্জ্বল হয়ে ওঠে। এরপর এই তরল থেকে আলাদা করা হয় বিশুদ্ধ প্রাকৃতিক রং। এখন এই রং নরম রোদে প্রায় 3 দিন শুকাতে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই রংটা আরো গাঢ় আর খাঁটি হয়ে ওঠে। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটি পাত্রে বাদাম তেল, পাহাড়ি মৌমাছির মোম আর খাঁটি মাখন একসাথে গলিয়ে নেওয়া হয়। ঠোঁটকে আরো কোমল আর ময়শ্চারাইজড রাখতে এর সাথে যোগ করা হয় ভিটামিন ই। এরপর এই মিশ্রণে একে একে মেশানো হয় প্রাকৃতিক রঞ্জকের গুঁড়ো আর গোলাপের সুগন্ধি পাউডার। ধীরে ধীরে নাড়তে নাড়তে একদম মসৃণ মিশ্রণ তৈরি করা হয়, যতক্ষণ না এটি ছাঁচে ঢালার উপযোগী হয়। এরপর মিশ্রণটি লিপস্টিকের ছাঁচে ঢেলে প্রায় 3 ঘন্টা ঠান্ডা হতে রেখে দেওয়া হয়। আর ব্যাস তৈরি হয়ে যায় খাঁটি প্রাকৃতিক ঘরোয়া লিপস্টিক, যা ঠোঁটকে শুধু সুন্দরভাবে রাঙিয়েই তোলে না, বরং দীর্ঘ সময় কোমল, নরম আর মসৃণ রাখতেও সাহায্য করে। তুমি যদি এই প্রাকৃতিক লিপস্টিক ব্যবহার করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো বিদায়।